যদি অনেক বেশি স্লো হয়ে থাকে, অনেক বেশি হ্যাং করে, অনেক বেশি ল্যাগ করে। দেখা যাচ্ছে ফোনে কিছু ব্যবহার করতে গেলেই হ্যাং করে। তাহলে আপনি ঠিক ভিডিও ক্লিক করেছেন। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার ফোনটাকে আবার আগের মতো ফাস্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আমার ফোন ফাস্ট করার জন্য আমরা এখান থেকে সেটিংটা ক্লিক করে নিব। আমি এখান থেকে সেটিং এ চলে যাচ্ছি। এখান থেকে সেটিং এ চলে যাচ্ছি। সেটিং এ ট্যাপ করার পর আমরা এখান থেকে ডেভেলপার অপশনটা খুঁজে নিব। এই ডেভেলপার অপশন, আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশনটা ওপেন না থাকে, সেক্ষেত্রে আমরা ওপেন করব কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা অফ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা করার জন্য আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। এখানে আসার পর এই মিউআই ভার্সনে ক্লিক করব। আমরা ২-৩ বার ৪ বার ক্লিক করব। আর ইউ নাও ডেভেলপার অপশনটা ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করব। এখানে আসার পর আমরা ডেভেলপার অপশনটা খুঁজব আবারও। এই ডেভেলপার অপশন ওপেন হয়ে গেছিল, সেটাতে ক্লিক করব। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। উইন্ডো অ্যানিমেশন স্কিল, এটাকে আমরা অফ করে দেব। ট্রানজ্যাকশন অ্যানিমেশন, এটাকে আমরা অফ করে দেব। এটাকেও আমরা অফ করে দেব। দেখেন আমাদের ফোনটা অনেক বেশি স্পিড হয়ে গেছে। আমাদের ফোনে কোনো অতিরিক্ত অ্যাপস রাখবো না। আমাদের স্পেসটা সবসময় খালি রাখবো। ফোনের স্পেসটা সবসময় খালি রাখবো। কোনো অ্যাপস, অযথা কোনো অ্যাপস রানিং রাখবো না। এই ব্যাকগ্রাউন্ডে যখন আমাদের অ্যাপটা আটকে থাকে তখন এটা ব্যাকগ্রাউন্ড হয়। সেক্ষেত্রে আমাদের ফোনের চার্জও ছেড়ে যায়। তারপর আমাদের ফোনটা স্লো হয়ে যায়। আমরা অযথা কোনো অ্যাপ রাখবো না। যেগুলো অ্যাপ আমাদের ব্যবহারের ক্ষেত্রে লাগে না, সেগুলো আমরা আনইনস্টল করে দেব। আর আমাদের ফোনের যদি স্টোরেজ গুলো কম থাকে, সেক্ষেত্রে লাইট অ্যাপগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেমন ফেসবুক লাইট, আ ফেসবুক লাইট, লাইট টিকটক অথবা লাইট অ্যাপস গুলো আমরা ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।